প্রচণ্ড ঠান্ডা, মানুষ শীতে রীতিমতো কাঁপতেছে। এরপরও এক যুবক ঘামতেছে এই ঠান্ডার ভিতরেও, হাতে একটা স্মার্টফোন, না কোনো ভিডিও চলতেছে না কোনো অডিও সাউন্ড। এরপরও সে ঘামতেছে। কেন ঘামতেছে? একটা ওয়েবসাইটে সে ঢুকে আছে, আর ওই ওয়েবসাইটটা হলো জুয়ার ওয়েবসাইট, অনলাইন জুয়া। আপনারা হয়তো শুনেছেন। এই অনলাইন জুয়ায় সে হাবুডুবু করতেছে, একবার হারতেছে একবার জিততেছে, টান টান উত্তেজনা। আর সে এই প্রচণ্ড শীতের মধ্যেও ঘামতেছে। একবার চিন্তা করে দেখেন, অনলাইন জুয়ায় বর্তমানে যুবকদেরকে কিভাবে গ্রাস করে ফেলেছে। আপনি একটু চিন্তা করেন, এদের ভবিষ্যৎ কি হবে? এই অনলাইন জুয়াটা দিন দিন যতই দিন যাচ্ছে, সমাজে ভাইরাসের ন্যায় বিস্তার করতেছে এই অনলাইন জুয়া। অনলাইন জুয়ায় ছোট বড় সবাই মোটামুটি আসক্ত। একেবারে অত্যন্ত গ্রামে হয়তো একটু কম আছে, শহর লেভেল থেকে উপশহরগুলো একেবারে ছোট বড় যার কাছে একটা স্মার্টফোন আছে সেই মোটামুটি এই অনলাইন জুয়ার সাথে পরিচিত, আসক্ত। মারাত্মক মহামারী এটা সমাজে ছড়াচ্ছে দিন দিন। এখন পর্যন্ত কেউ ওরকম পদক্ষেপ নেয় নাই বা প্রতিবাদ কেউ করতেছে না। বিশেষ করে সরকার পক্ষ বা প্রশাসন কাউকে দেখি না এইভাবে প্রতিবাদ করতে। এখনো যদি প্রতিবাদ না করা হয় আর এই ওয়েবসাইটগুলো বাংলাদেশ থেকে বন্ধ না করা হয়, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম কি হবে একটু চিন্তা করেন। এভাবেই যদি এই যুবকরা পড়ালেখা বাদ দিয়ে জুয়ার দিকে আসক্ত হইতে থাকে, মাথা নষ্ট হয়ে যায়। ছোট ছোট পোলাপান প্রতিনিয়ত জুয়া খেলতেছে, অনেকে টাকা কামাই করতেছে, আর অনেকে চুরিদারি করে বেচছে, ওখানে ইনভেস্ট করতেছে, টাকা ভরতেছে আর টাকা হারাইতেছে। এরপর তাদের না ব্যবহারের ঠিক থাকে, না তরবিয়ত, না চলাফেরা, চুরিচুরি তো আসি। একের পর এক তারা অঘটন সমাজের ভিতরে ঘটাইতেছে। এখন আমার যেই আবদার সেটা হলো, এখনো যদি সরকার প্রশাসন এই পদক্ষেপ না নেয় এগুলো বন্ধ করার বিষয়, বা এগুলো থেকে যুবকদেরকে বাঁচাইতে হবে, সমাজকে রক্ষা করতে হবে, এই পদক্ষেপ যদি না নেয় তাহলে ভবিষ্যৎ প্রজন্ম আমাদের বিপদের সম্মুখীন। এটা অনেক বড় আকারে বড় আকৃতিতে ধারণ করবে, এটাই বাস্তবতা। এখনো আমাদের সময় আছে। এখনো যদি আমাদের সরকার, আমাদের প্রশাসন যদি পদক্ষেপ নেয় যে এই ওয়েবসাইটগুলো বন্ধ করে দেওয়া হোক বাংলাদেশ থেকে, যদি এগুলো বন্ধ করার সিস্টেম না থাকে বা না পারে, তাহলে এই সিস্টেম করা যাইতে পারে যে স্মার্টফোন ইউজ করার জন্য নির্ধারিত একটা বয়স দরকার, রেজিস্ট্রেশন করতে হবে। এভাবে কিছু, এটা অসম্ভবের কিছু না। এইভাবে যদি কোনো পদক্ষেপ নেওয়া হয় তাহলে হয়তো এই অনলাইন জুয়া থেকে যুব সমাজ বা আমাদের সমাজের ছোট ছোট কিশোর কিশোরী, আরে শুধু ছেলেরা যেন এরকম না, মেয়েরা পর্যন্ত এই জুয়াগুলো খেলতেছে। তারপর সবচেয়ে আশ্চর্যজনক যে বিষয়টা ভয়ঙ্কর, সেটা হলো অনলাইনে বর্তমানে মোটামুটি নেটিজেন যারা, মোটামুটি সেলিব্রিটি থেকে শুরু করে মোটামুটি যারা নেট দুনিয়ার সাথে পরিচিত, তারা দেখি প্রতিনিয়ত এই জুয়ার অ্যাড পর্যন্ত দেয়। জুয়ার অ্যাড প্রতিনিয়ত জুয়ার অ্যাড দিতেছে। ঠিক আছে, তো এইভাবে চলতেছে উন্মুক্তভাবে। এটা কি বন্ধ করার কোনো প্রক্রিয়া নাই? অবশ্যই এটা বন্ধ করার মতো বা বন্ধ করার জন্য কোনো না কোনো ওয়ে আছে, এটা বাংলাদেশে সম্ভব। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি উদারত আহ্বান করব প্রশাসন, সরকার এবং বর্তমানে যারা আলেম সমাজ আছে তাদেরকেও এই বিষয়ে একটু ভ্রুক্ষেপ দেওয়া এবং এইদিকে নজর রাখা। অন্তত তারা আওয়াজ তুলতে হবে। তারা আওয়াজ যদি তোলে তাহলে হয়তো কিছুটা এইটা সংকীর্ণ হয়ে আসবে বা এইটা বন্ধ হওয়ার আশা আছে। আর যদি সবাই সবার জায়গা থেকে চুপ থাকে আর এরকম চলতে থাকে, তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম অন্ধকার বা অনেক বিপদের সম্মুখীন আমরা এটা লিখে নেওয়া যায়। যাই হোক দর্শক, আজকের মতো ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ভিডিও সংক্রান্ত আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে লিখে যাবেন।